সেরা 3টি হ্যাকিং ডিভাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। প্রথম যে ডিভাইসটি নিয়ে আমি কথা বলবো সেটির নাম হলো ফ্লিপার জিরো। তো চলুন এটি সম্পর্কে জানা যাক। ফ্লিপার জিরো বর্তমান সময়ে খুবই পপুলার একটি হ্যাকিং টুল, যেটি ব্যবহার করে হ্যাকাররা, সিকিউরিটি রিসার্চাররা বিভিন্ন ধরনের পেনিট্রেশন টেস্টিং অ্যাটাক করে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক এই ফ্লিপার জিরো ব্যবহার করে আসলে কি কি হ্যাক করা যায়। এটা ব্যবহার করে RFID এবং NFC রিলেটেড হ্যাকিং করা যায়। এই ডিভাইসটি আপনার কাছে থাকলে আপনি কিন্তু অলমোস্ট যে কোনো টেলিভিশনের, সাউন্ড বক্সের, এসির রিমোট কন্ট্রোল করতে পারবেন। ফ্লিপার জিরো NFC রিলেটেডও বিভিন্ন ধরনের হ্যাকিং করতে পারে। NFC কার্ডকে ক্লোন করতে পারে, এটা ডাটা রিড রাইট করতে পারে। ফ্লিপার জিরো ব্যবহার করে আমরা কিন্তু চাইলে 125 কিলোহার্টজ থেকে 13.56 মেগাহার্টজ পর্যন্ত বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি ক্যাপচার করতে পারি। ফ্লিপার জিরো ব্যবহার করে আমরা কিন্তু ব্লুটুথ রিলেটেড হ্যাকিং করতে পারি, বিভিন্ন ব্লুটুথ ডিভাইস জ্যাম করে দেওয়া, তাছাড়া ব্লুটুথ স্নিপিংও করা সম্ভব। ফ্লিপার জিরো এই ডিভাইসটি ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কনজিউমার ইলেকট্রনিক কিন্তু হ্যাক করতে পারি, যেমন বিভিন্ন কার কি, তাছাড়া বিভিন্ন গ্যারেজ ডোর ওপেনার হিসেবে এটা ব্যবহার করা যায়, যেখানে স্মার্ট ডোর সিস্টেম ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই ডিভাইসটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের IoT ডিভাইস কিন্তু হ্যাকিং করতে পারি। দ্বিতীয় যে ডিভাইসটি নিয়ে আমি কথা বলবো সেটির নাম হলো M5 স্ট্যাক। তো চলুন এটি নিয়ে বিস্তারিত জানা যায়। M5 স্ট্যাক এই ডিভাইসটি ব্যবহার করে ভয়ানক হ্যাকিং অ্যাটাক করা যায়। এই ডিভাইসটি ব্যবহার করে ব্লুটুথ রিলেটেড এবং ওয়াইফাই রিলেটেড বিভিন্ন ধরনের হ্যাকিং করা সম্ভব। তাছাড়া পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে M5 স্ট্যাক ব্যবহার করে নেটওয়ার্ক স্ক্যানার এবং তাছাড়া ওয়াইফাই, ব্লুটুথ এবং NFC রিলেটেড এবং RFID রিলেটেড বিভিন্ন ধরনের হ্যাকিং কিন্তু করতে পারি। M5 স্ট্যাক এই বোর্ডটি ESP32 এর উপর বেস করে তৈরি করা। থার্ড অ্যান্ড লাস্ট আমি যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটির নাম হলো হ্যাক RF অন। তো চলুন এটি সম্পর্কে বিস্তারিত জানা যাক। হ্যাক RF অন বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় একটি হ্যাকিং ডিভাইস। তো চলুন জেনে নেওয়া যাক এই ডিভাইসটি ব্যবহার করে কি কি হ্যাকিং করা যায়। এই ডিভাইসটি ব্যবহার করে রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন হ্যাকিং করা যায়। এই ডিভাইসটি ব্যবহার করে আমরা চাইলে কোনো রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারি, আবার যত ধরনের রেডিও ফ্রিকোয়েন্সি আছে সবকিছু শুনতে পারি। তো আপনি চাইলে কিন্তু কোনো রেডিও ফ্রিকোয়েন্সি ওভাররাইডও করতে পারেন। তো এই ডিভাইসটি ব্যবহার করে আমরা কিন্তু ফেক সিগন্যালও তৈরি করতে পারি। তাছাড়া এই ডিভাইসটি ব্যবহার করে ওয়াইফাই রিলেটেড হ্যাকিং করা যায়। এই ডিভাইসটি 2.4 GHz এবং 5 GHz উভয় ক্ষেত্রেই সাপোর্ট করে। এই ডিভাইসটি 2.4 GHz এবং 5 GHz সকল ধরনের ওয়াইফাই ট্রাফিক মনিটরিং করতে পারে এবং তাছাড়া বিভিন্ন ধরনের পেনিট্রেশন টেস্টিং এবং হ্যাকিং রিলেটেড অ্যাটাক কিন্তু এটা ব্যবহার করে করা যায়। তাছাড়া এই ডিভাইসটি ব্যবহার করে আমরা কিন্তু সেলুলার নেটওয়ার্ক অর্থাৎ 2G, 3G এবং 4G উপরও বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক করতে পারি। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু বিস্তারিত জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর তাছাড়া ফেসবুকে দেখে থাকলে ফলো